আমরা আবারও নতুন আরও একটি লেকচারে চলে আসলাম। সো এই লেকচারে আমরা যে বিষয়টি বুঝবো বর্ডারের নিউ একটি প্রপার্টি। সো আমাদের আগের বর্ডারটা কেমন ছিল আমি এই লাইনটা কমেন্ট আউট করছিলাম, সো কমেন্ট করে রাখছিলাম, এখন কমেন্ট আউট করলাম, এরকম একটা স্টাইল ছিল। সো এটা আমরা যদি এখন যেটা দেখবো এটা হচ্ছে আমাদের বর্ডার সাইড। সো বর্ডার সাইডের যে প্রপার্টিটা আছে, বর্ডার সাইড বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে আমাদের এই পাশে একটা বর্ডার আছে, এটা হচ্ছে লেফট, এই পাশে একটা বর্ডার আছে, এটা হচ্ছে টপ থেকে বটমের দিকে, এটা হচ্ছে আমাদের রাইট, আবার এই নিচে একটা বর্ডার আছে, উপরে একটা বর্ডার আছে। ওকে, সো আমরা এই সাইডে লেফটে রাইটে নিচে উপরে দুই জায়গাতে আলাদা আলাদা করে বর্ডার দিতে পারি। সো এটা কীভাবে পারি? সো আমরা যদি এটাকে আপাতত কমেন্ট করে ফেলি, এরপর যদি আমরা লিখি বর্ডার লেফট লিখে যদি বলি 1 পিক্সেল কি রেড। সো এটা লিখলে আমাদের এখানে 1 পিক্সেল কালার তো আমরা দিছি, আমরা জাস্ট বলবো কীরকম বর্ডার হবে, সলিড। সো এটা যদি আমরা বলি সলিড, তাহলে আমরা দেখবো একটা বর্ডার পাইছি এখানে। সো এই জায়গাটা আমাদের যেহেতু লেফটের কালার আমরা কি দিতে চাচ্ছি, এখানে বর্ডার কালার মানে সকল সাইডের কালার বোঝাচ্ছে। সো দিতে চাচ্ছি সিসিসি। সো এই জায়গাতে একটা দেখতেছি। সো এটাও আমাদের আপাতত লাগবে না, এগুলো আমরা তুলে দেই বা কমেন্ট করে রাখি, যেহেতু এখানে আমরা আলাদা আলাদা স্টাইল দিব। সো এরপরে যদি আমরা বলি বর্ডার টপ, সো টপে আমরা কি করব 1 পিক্সেল সলিড, আমরা কি করব অন্য একটা কালার দেব। সো টপেরটা রেড থাকুক। সো টপ একটা কালার দেখতেছি। এরপর যদি আমরা বলি কি আমাদের নিচে থাকবে, তো এটাকে আমরা বলি বর্ডার বটম। সো আমরা যদি বলি বটম, সো এখানে আমরা 1 পিক্সেল সলিড, হ্যাঁ গ্রিন। সো এটা যদি আমরা বলি নিচে একটা গ্রিন কালারের বর্ডার পাচ্ছি। ওকে, সো এরপর আমাদের আছে কি রাইট। সো আমরা যদি এখানে এসে বলি বর্ডার কি RIGST রাইট। সো এই জায়গাতে 1 পিক্সেল, ওকে 1 পিক্সেল আমরা তারপর বলতে পারি সলিড। সো এই যে সলিড বলতেছি এখানে মানে বর্ডার স্টাইলের ভ্যালুগুলো দিচ্ছি। এই জায়গাতে আমরা বর্ডার স্টাইলের আগে যে ভ্যালুগুলো দেখছি সবগুলো ইউজ করতে পারি। সো এই জায়গাতে আমরা কী কালার দিতে পারি, আপাতত এখানেও রেড বা পার্পেল কালার দিয়ে দিই। ওকে, পার্পেল। সো এখন যদি দেখি আমাদের রাইটে একটা বর্ডার পাবো। সো একটু বড় করলে আমাদের রাইটের বর্ডারটা আমরা দেখতেছি না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এস পড়ে গেছে। সো এখন সেভ করি, এই যে আমাদের এই পাশে একটা বর্ডার আছে। ওকে, সো এই হচ্ছে। সো আমরা এখানেও একটা বর্ডার দেখতেছি, চারপাশে 4টা কালারের বর্ডার আমরা দেখতেছি। সো এই বর্ডার সাইড এইভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, সো সেমভাবে এই বর্ডারের যেরকম আমরা সাইড বাই সাইড এভাবে লিখে দিয়েছি, আমরা চাইলে এখানে ইন্ডিভিজুয়ালি দিতে পারি যে এভাবে। আবার আমাদের যে স্টাইল আছে এটা লেফট স্টাইল নামে প্রপার্টি আছে, যদি লেফট স্টাইল দেই তাহলে এটা শুধু লেফটের স্টাইল হবে। ওকে, সো এটা আমরা এভাবেও ইউজ করতে পারি, লেফট সাইডে এরকম একটা বর্ডার থাকবে। ওকে, সো এইভাবে আমরা স্টাইলটা প্রত্যেকটার সাথে লেফট স্টাইল, রাইট স্টাইল, টপ স্টাইল, বটম স্টাইল, হ্যাঁ আলাদা আলাদা স্টাইল করতে পারি। সো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এই বর্ডারের সাইডগুলা ডিজাইন করতে পারবো, বর্ডার সাইডগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারবো, বর্ডারের উপরে নিচে বাম সাইডে ডান সাইডে কিভাবে কাজ করব, এই প্রপার্টিগুলো দিয়ে আমরা ইউজ করতে পারবো। যদি প্রপার্টি নিয়ে কোনো কনফিউশন থাকে, তো আমাদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা থাকবে আমরা সাপোর্ট নিয়ে বুঝে নিব, সলিউশন করে নিব। সো এটা হচ্ছে আমাদের নিজেদের চেষ্টায়, সাপোর্ট আমাদের থেকে চাওয়া লাগবে, তাহলে আমরা সাপোর্ট দিতে পারবো। সো যদি তুমি হেল্প না চাও আমরা কখনোই তোমাকে হেল্প করব না, এটা কেননা আমরা বুঝেই নিব তুমি বুঝছো। ওকে, সো এই জন্য তোমাকে হেল্প চাওয়া লাগবে। সো আজকে এই পর্যন্তই, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।